প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সুখ দুঃখ থাকে। আজকে তোমার সংসারে সুখ আছে, কালকে সেই সুখ দুঃখেও পরিণত হতে পারে, বা আজকে তোমার সংসারে দুঃখ আছে, সেই দুঃখ কিন্তু কালকে সুখে পরিণত হতে পারে। তবে এখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা দেখতে পাই যে সুখটাকে তো খুব সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারে মানুষ, কিন্তু দুঃখ যখন আসে না তখন তারা সেটাকে সহ্য করতে পারে না, এবং তারা সেটাকে সহ্য করতে না পেরে অনেক রকম ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে। এবং এই ডিসিশন নেওয়ার আগেও কিন্তু অনেক রকম তারা অনেক কিছু হয়তো আমাদের সামনে বোঝাবার চেষ্টা করে, পরিবার পরিজনের কাছে সমস্তটা হয়তো ক্লিয়ার করে বলতে পারে না, কিন্তু তারপর এমন একদিন আসে যেই সময় সে না তো পরিবারকে বোঝাতে পারে আর না তো সে চারিদিকের মানুষকে বোঝাবার পরেও তারা বুঝতে পারে। তখন কিন্তু সে নিজেকে খুবই একা বা নিঃসঙ্গ বলে মনে করে, আর তখনই কিন্তু খুব বাজে একটা বড় একটা দুর্ঘটনার ডিসিশন নিয়ে ফেলে। সেটা পরিবারের যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, বাবা মার মধ্যেও হতে পারে, সন্তানের মধ্যেও হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেও কিন্তু হতে পারে। কিন্তু আমার কথা হলো, কোনো কিছু বিষয়ে অল্পতেই ভেঙে না গিয়ে স্ট্রংলি ভাবে আবারও উঠে দাঁড়ানোর নামই কিন্তু জীবন, অবশ্যই সৎ উপায়ে। তো কেন আমি কথাগুলো বলছি, অবশ্যই তো নিশ্চয়ই তার কোনো কারণ আছে। এমনই কিছু বিষয় তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো, তোমরা নিজেরা দেখলেও কিন্তু জাস্ট অবাক হবে এবং তোমরাও ভাবতে বাধ্য হবে সত্যি কত বড় ঝড় বা কত বড় বিপদ আবারও কিন্তু টিনুর পরিবারে আসতে চলেছে। বারংবার আমি আমার ভিডিওতে এই কথাটা কিন্তু তোমাদের সামনে বলি যে যে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, মাছ কিন্তু এদিক ওদিক দিয়ে দেখা কিন্তু দিয়েই দেয়। পৃথিবীটা যেহেতু গোল, তাই মানুষ যতই চেষ্টা করুক যে আমি এটা লুকিয়ে রাখবো বা আমার পরিবারের ভিতরে কি ঘটনা ঘটছে সেটা আমি লুকিয়ে রাখবো, কিন্তু এদিক ওদিক সেদিক দিয়ে খবর কিন্তু চলে আসেই। সেটা হতে পারে কোনো গ্রামের মানুষ, সেটা হতে পারে পাড়া প্রতিবেশী, সেটা হতে পারে রিলেটিভ, সেটা হতে পারে তার সাথে যার এই মুহূর্তে প্রবলেম চলছে তার বাপের বাড়ির মানুষ। মানে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অনেক কিছু খবর বা তথ্য আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিন্তু চলে আসতেই পারে। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পাইলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। না, কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কালকে ছিল ছেলের ডান্স প্রোগ্রাম, এবং তোমরা তো বুঝতেই পারো ছেলের ডান্স প্রোগ্রাম হোক, ড্রয়িং হোক আর পড়াশোনারই হোক এক্সাম, বেশিরভাগ কিন্তু চিন্তিত থাকে গার্জেনরা, আর গার্জেনদের মধ্যে কিন্তু মায়েরা, মানে এটা কর রে, ওটা কর রে, ওটা একটু দেখে নে রে, এই ব্যায়ামটা করে নে রে, মানে এই সমস্ত করতে করতে কালকের অর্ধেকটা দিন কেটে গেছে। তারপর সেখানে এক্সাম দিতে নিয়ে যাওয়া হয় অনেকটা দূরে। সেখান থেকে আসার পর যথারীতি প্রচণ্ড বৃষ্টি, লোডশেডিং, এবং সত্যি কথা বলতে শরীর আর সাথ দিচ্ছিল না। তো সেই কারণে আর কোনো রকম কোনো ভিডিও করিনি, তবে ভিডিও তো অবশ্যই দেখেছি, আর সেই জন্যই আজকের এই ভিডিও। তো ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা আমার প্রথমকার কথাগুলো ও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, টিনুকে নিয়ে আমার ভিডিও। টিনু কিন্তু আজকের দিনটা আমি বাদে দিচ্ছি, যেহেতু আজকে আমি খুব সকাল সকালে এই ভিডিওটা করছি, তো সেই কারণে এখনো পর্যন্ত টিনুর ভিডিও আসেনি আর ভিডিও আসার সময়ও হয়নি, তাই আমি আজকের দিনটাকে বাদ দিচ্ছি। দুদিন হয়ে গেল টিনুর কোনো রকম কোনো ভিডিও আসছে না। সব থেকে লাস্ট ভিডিও যেটা ছিল টিনুর, সেই ভিডিওতে কিন্তু ও কি লিখেছিল, সব শেষ। সব শেষ বলতে কি শেষ, কেন শেষ, কিভাবে শেষ, ও কিন্তু কিছুই আমাদের সামনে জানায়নি। কিন্তু আরও একটা কথা লিখেছিল সেই ভিডিওর থাম্বনেলেই, যে আমি জানি আমি ভালো না, জানি আমি ভালো না। এই যে ভালো না কথাটা কাকে উদ্দেশ্য করে? অনেকেরই বক্তব্য বাচ্চার বাবাকে উদ্দেশ্য করে, কারণ বাচ্চা যে লাইভের মধ্যে কয়েকটা কথা বলেছিল সেটাকে উদ্দেশ্য করেই নাকি টিনু লিখেছে জানি আমি ভালো না, এবং সেই পরিমাণে সেই জন্যই নাকি সে প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে, সে প্রচণ্ড পরিমাণে দুঃখে আছে। দেখো, তোমরা একটু বোঝার চেষ্টা করো, যে মেয়েটা এতগুলো বছরে একটিবারও সন্তানের জন্য কখনো তার ফিলিংস কাজ করেনি, যে যতই বলুক যে অন ক্যামেরায় ফিলিংস শেয়ার করলেই কি ফিলিংস শেয়ার করা হয়, অফ ক্যামেরায় কি সে কখনো ফিলিংস শেয়ার করতে নিজের পরিবারের মানুষজনের সাথে পারে না? হ্যাঁ, অবশ্যই করতে পারে, কিন্তু তোমরা কি আজও পর্যন্ত দেখেছো পরিবারের একটি সদস্য আজও পর্যন্ত এই বাচ্চাটা সম্পর্কে কোনো কিছু কথা, বা তার জন্মদিন, বা এই যে নানান রকম উপোসগুলো হয়, ষষ্ঠী, সেগুলোর কোনো রকম কোনো কিছুতে তারা কোনো কিছু ইঙ্গিত দিয়েছে? দেয়নি। তাই যে মেয়েটি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে সমস্ত কিছু ডিসিশন নিয়েছে যে হ্যাঁ
আমার সেকেন্ড যে বয়ফ্রেন্ড প্লাস হাজবেন্ড, তার সাথে থাকতে গেলে আমাকে ছেলেকে বিসর্জন দিতেই হবে, মানে ছেলের মায়া ত্যাগ করতেই হবে। সে তো তখনই নিজের মনটাকে পাথর বানিয়ে রেখেছিল, নিয়েছিল পাথর বানিয়ে। তো সেই পাথরটা আস্তে 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 কিন্তু আরও বিশাল বড় একটা পাথরে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে কোনো ফিলিংস, চোখের জল, দুঃখ, এগুলো জাস্ট একটা মিথ্যে কথা। এবার হতে পারে কন্টেন্ট, কারণ ভিউজ প্রচণ্ড পরিমাণে ডাউন। তোমরা এর আগেও দেখেছো 2-3 বার এইরকম কান্নার থাম্বনেল দিয়ে এই হলো, ওই হলো, সেই হলো করে কিন্তু ও অনেকটা ভিউজ গেন করেছে। কিন্তু কি জানো তো, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকেই বলে থাকে যে একটা ব্লগিং আইডি থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবি, কারণ তাদের কন্ট্রোভার্সিয়াল আইডি। বাট একটা ব্লগার যখন প্রতিনিয়ত তার ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টাইটেল, থাম্বনেল এবং এমন কিছু দিতে থাকে যাতে করে মানুষ ওই কি দেখতে পায়, কি জানতে পায়, এই উৎসাহের জন্য তার ভিডিওটা দেখতে যায়, নাকি একটা নর্মাল ব্লগ দেখতে যায়, তখন কিন্তু মানুষ যখন দিনের পর দিন দেখে শুধুমাত্র ওই টাইটেল থাম্বনেলেই থাকছে যে কিছু আকর্ষণীয়, বাট ভিতরে পুরোটাই ফোঁপড়া, তখন কিন্তু মানুষ না ওই গরুর পালে বাঘ পড়েছে মানে হওয়ার মতো ঘটনা পরে কিন্তু আর সেই ভিডিওগুলো দেখতে যায় না। আর টিনুর পরিস্থিতিও কিন্তু তাই হয়েছে। তাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের মতো ভিডিও করছে করুক, বাট তুমি কিন্তু তোমার ভিডিওতে কোনো রকম এমন কিছু ক্লিকবেল খেলো না যাতে করে পরবর্তীতে তুমি নিজের আইডি নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তিত হয়ে পড়ো, যেটা কিনা এই মুহূর্তে টিনু হয়েছে। টিনুর ভিডিও আসছে না তো কি হয়েছে, টিনুর মা তো ভিডিও দিয়েছে, তবে টিনুর মায়ের ভিডিও থেকেও কিন্তু অনেক কিছু ধরা পড়েছে। জানি না তোমরা কে কজন বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে আজকের ভিডিওতে লাইফার নতুন পোস্ট, নতুন রিল, সেগুলো তো দেখাবই, তার সাথে এমন একটা লাইফার কর্মকাণ্ড তোমাদের সামনে এখনো পর্যন্ত কিন্তু কেউ বলতে পারেনি। তাই এই ভিডিওটা তোমরা আশা করছি পুরোটা দেখবে এবং অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে। প্রথমে একটু টিনুর মায়ের ভিডিও মানে অমাবস্যা সম্পর্কে বলে নিই। অমাবস্যার ভিডিওটা শুরুই হলো গরুতে সমস্ত ঘাস, কচু পাতা, এটা ওটা মাঠের খেয়ে নিচ্ছে। তো বাবা, ওগুলো তো ওদেরই খাবার। ঘাস, মাঠে যে ঘাস হয়, গাছপালা হয়, সেগুলো তো গরু, ছাগল এরা তো খায়, তাই না? আমরা যে শাকপালাগুলো খাই সেগুলো কিন্তু মাঠে চাষ করা হয়, সেই যে চাষের জিনিসগুলো সেগুলোই আমরা খাই। আমরা যদি সমস্তটা মানে গরুদের খাবারগুলোও যদি আমরা খেয়ে নিই, তাহলে গরুটা খাবে কি? এটা তো নিজেদেরকে বুঝতে হবে। মানে নিজেরা সর্বদিক দিয়ে এমনভাবে গ্রাস করতে চাইছে যে সামান্য একটা গরু বেচারা কেউ ছাড় দিচ্ছে না, সে ওই মাঠের ঘাসগুলো খাচ্ছে, ঘাসের সাথে ছোট ছোট কচু গাছগুলো হয়েছে যেগুলো এরা খুঁড়ে খুঁড়ে খায়, তার জন্যও কিন্তু এদের প্রবলেম। ওই যে ছোট্ট তোমরা পোষ্যটাকে এদের বাড়িতে দেখতে সুন্দরী, প্রায় মাঝে সাঝি আগে দেখতে পেতাম প্রত্যেক দিনই, এখন কিন্তু আর দেখতে পায় না। কারণ কি, সুন্দরীও বুঝে গেছে এরা তো কন্টেন্ট করতো, তাই না? কিন্তু আমার পোষ্যগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এই পরিবারটা নেয়নি। যখন একটা পোষ্য বাড়িতে থাকে তাদের প্রতি কিন্তু একটা মায়া তৈরি হয়ে যায়, পোষ্যটারও কিন্তু সেই ফ্যামিলি মেম্বার্সগুলোর প্রতি একটা মায়া তৈরি হয়, এবং সেই ফ্যামিলি মেম্বার্সদেরও কিন্তু সেই পোষ্যটার প্রতি একটা মায়া তৈরি হয়ে যায়। কিন্তু যখন সেই পোষ্যটা বুঝতে পারলো যে এদের বাড়িতে আমার বাচ্চাগুলো সেফটি নয়, কারণ দেখবে আমরা এখন প্রায়শই দেখতে পাই রাস্তায় কোনো কিছু পোষ্যর কিছু হলে বা নিজেদের পোষ্যর কিছু হলেও হয়তো খাওয়া দাওয়াই পুরো বন্ধ করে দেয়, কিন্তু এরা দিব্য কিন্তু জীবনযাপন পালন করেছে। আরে যাদের বাড়িতে নিজের সন্তানের কোনো কদর নেই, নিজের সন্তানের শরীর অসুস্থতায় বিরিয়ানি পার্টি চলছে রেস্টুরেন্টে গিয়ে, তারা কোনো পোষ্যর সন্তান গেল কি এলো, এদের কি কোনো জায়গায় কোনো কিছু এসে যায়? তাই পোষ্যটাও বুঝতে পেরেছে, তাই পোষ্যটাও কিন্তু আর এদের বাড়িতে বাচ্চাগুলো দেয়নি, দিয়েছে অন্য কোথাও, যেখানে হয়তো বাচ্চাগুলো শিয়ালের পেটে না গিয়ে অন্তত বড় হতে পারবে। বুঝতে পারছো, এরা শুধুমাত্র কন্টেন্টের জন্য অনেক কিছু কিন্তু করতে পারে। তাই গরু তো কোন ছাড়, গরুর খাবারের দিকেও এদের কিন্তু লক্ষ্য। যেই বাড়িতে 4 জন কিন্তু ইনকামদার, বাবা 4 জন বলাটা ভুল, 5 জন ইনকামদার, ঠাম্মি ইনকামদার, বাবা ইনকামদার, ছেলে ইনকামদার, মা ইনকামদার, মেয়ে ইনকামদার, বৌমা বাদে যদিও বা এখন আওভক্তি নেই, এদিকে মৌসম্বি নেই, এদিকে ওর ঠাম্মি নেই, যদি আমি 3 জনকে ধরি, টিনুর মা মানে অমাবস্যা, টিনু এবং লাইফা, 3 জন ইনকামদার, তারপরেও কিন্তু পোষ্যর খাবারের দিকে এদের নজর, মানে এতটাই শোচনীয় এদের অবস্থা। তো যাই হোক, তারপর দেখলাম কি টিনুকে এক ঝলক দেখালো, টিনু রেডি হয়ে একটা ব্যাগ নিয়ে কিন্তু কোথাও একটা যাচ্ছে। দেখো আমি এটা শিওর জানি না, তবে কোথাও না কোথাও আমার যেন মনে হচ্ছে যে ওর যে বান্ধবী ভঙ্গি যেই জায়গায় কাজ করে
হতে পারে টিনুকে সেই জায়গায় বা ওর সোর্সে কোনো একটা কাজ দেখে দেওয়া হয়েছে। আমি কিন্তু শিওর নই, আমার কাছে এরকমই একটা ইনফরমেশান এসেছে, কতটা সত্য কতটা মিথ্যা জানি না, আমার কাছে এসেছে, তাই আমি তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরতে চাই যে আমি এটা সম্পূর্ণ কিনা সত্য এটা কিন্তু জানি না। তবে সে ভঙ্গির সোর্সে, ভঙ্গি যেখানে কাজ করে বা ভঙ্গির সোর্সে অন্য কোনো জায়গায় টিনু হয়তো কোনো কাজ পেয়েছে, জব পেয়েছে বা কোনো রকম কোনো কোর্স করতে যেতে পারে। এইবার ও আগের দিনের ভিডিওতে কি বলেছিল যে এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখানে জামা বের করে রেখেছি। ও কিন্তু বলেছে জামা বের করে রেখেছি, জামা গুছিয়ে রেখেছি এই কথাটা বলেনি। জামা গুছিয়ে বা বের করে রাখার মানে হচ্ছে ও কোথাও যাবে, যেই ড্রেসটা পরে যাবে সেই ড্রেসটা কিন্তু বাইরে বের করে রেখেছে। এটা আমি প্রথম দিনেই বলেছি আগের দিনের ভিডিওতে। তো দেখলাম ব্ল্যাক কালারের একটা কুর্তি পরেছে, শর্ট কুর্তি, এবং তার সাথে একটা জিন্স পরেছে, হাতে ঘড়ি, এবং ভিডিও করলো। ভিডিও করার পর ছাতা নিয়ে কিন্তু বেরিয়ে গেল। মা বলল সাবধানে যাবি, এবং বলল যে চৌরঙ্গি তো, তারপরে বললো গোপালপুর না গোপালনগর এরকম একটা বললো। টিনু বললো খুব একটা বেশি দূরে কিন্তু নয়। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে টিনু কিন্তু ওই বসিরহাটের মধ্যেই, মানে চৌরঙ্গি গোপালপুর, তোমরা যারা ওই সাইডের মানুষ বুঝতে পারবে, চিনতে পারবে, জানতে পারবে, ওই জায়গাতেই কিন্তু যাচ্ছে। এইবার তোমরা একটা জিনিস চিন্তা করো, দুটো দিন ওনাকে ভিডিও দিতেই পারছে না, কাজের ব্যস্ততা, এতটাই কাজের ব্যস্ততা। ও তো ভিডিও করছে সেটা আমরা দেখতে পেলাম, তাহলে এডিট কেন করতে পারছে না? ওর ভিডিওর মধ্যে তো এডিটিং বলতে তেমন কিছু থাকে না। তার মানে এমন কিছু বিষয় ঘটেছে যার জন্য মন থেকে পুরোপুরি ভেঙে পড়েছে, মনের দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছে, যার জন্য কিন্তু ভিডিও দিতে পারছে না। আর একদিকে হতে পারে ও কিন্তু চাইছে যে মানুষ কতটা আগ্রহের সাথে আমার মানে পরবর্তী ভিডিও দেখতে পারে, থাক একটুখানি টেনশানে ভিউয়ার্সরা, কারণ এই প্রত্যেকটা মানুষকে টেনশান দিতে কিন্তু ভালোবাসে। যেই কারণে দেখো না থাম্বনেলের মধ্যে ওই ধরনের ছবিগুলো দেয়। তো রেডি হয়ে বেরিয়ে গেল, দেখলাম কানে হেডফোন। আচ্ছা, কানে হেডফোন দিয়ে যাওয়ার কি প্রয়োজন আমি এটা বুঝতে পারলাম না। হ্যাঁ দেখো, অনেকেই হতে পারে কি যারা বাসে যাচ্ছে বা অনেক সময় ট্রেনে যাচ্ছে তারা কিন্তু হেডফোনটা দিয়ে রাখে, তাও কিন্তু এগুলো কখনোই উচিত না, কখন কি বিপদ ঘটে যায়। আর টিনু তো সাইকেলে যাচ্ছে, সামনেই সাইকেলের খাঁচা আছে, সেইখানে ব্যাগটা আছে, ফোন এলো শুনতে পাবে, কিন্তু কানে হেডফোন। এত কি দরকার ভাই ফোনে, যেখানে তুমি ভিডিও দিতে পারছো না অথচ কানে হেডফোন গুঁজে যাচ্ছ? তার মানে এটা আমরা বুঝতে পারছি কি যে ও কারোর সাথে কথা বলতে বলতে যাবে, যার জন্যই কিন্তু কানে হেডফোনটা দিয়ে রেখেছে। যদিও এই নিয়ে তাকে একটা কেউ ওর মায়ের কমেন্ট সেকশনে কমেন্ট করেনি, তার শুভাকাঙ্ক্ষীরা, কারণ এই হেডফোন থেকে কিন্তু অনেক ধরনের বিপদ ঘটে, তাই কথাটা বললাম। তো বেরিয়ে গেল। তারপরের যে ভিডিও ক্লিপটা তার মায়ের, সম্পূর্ণ কিন্তু একটা অন্য দিনের ভিডিও ক্লিপ। এই যে বেরোলো এইটুখানি কিন্তু কারেন্ট ভিডিও ক্লিপ, বাট পরবর্তী ভিডিও ক্লিপটা সম্পূর্ণ কিন্তু অন্য একটা দিনের ভিডিও। কেন বলছি? টিনুর মা ছাদ থেকে ভিডিও শুরু করলো, বললো নতুন একটা দিন, নতুন গুড মর্নিং হ্যান ত্যান বললো। তারপর কি বললো? স্নান হয়ে গেছে, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, কাজ হয়ে গেছে, সমস্তটা কমপ্লিট, এইবার নিচে গিয়ে চা করব আমি টিনু বলে কিন্তু ও কিন্তু ওখানটা থেমে গেল। দেখবে থেমে গিয়ে ফোনটা এডিট করে দিল, দিয়ে আবারও বলতে শুরু করলো টিনু আজকে অনেক সকালে উঠেছে। আসলে ব্যাপারটা টিনু হয়তো বাড়িতেই ছিল না, টিনু হয়তো বাড়িতেই ছিল না, যেই কারণে ওই যে ভিডিও ক্লিপটা প্রথমে অ্যাড করেছে, টিনু যেদিন কাজে বেরিয়েছে সেই দিনের ওইটুখানি ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিয়েছে, আর আগেকার ভিডিও ক্লিপ অ্যাড করে বা ওর পরের দিনের ভিডিও ক্লিপ অ্যাড করে কিন্তু ওই একটা ভিডিও দিয়েছে। কারণ প্রথমে বলল যে স্নান কমপ্লিট, ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট, টিনু এইভাবে বলে কিন্তু ওখানটা অনেকটা চুপ হয়ে গিয়ে থতমত খেয়ে গিয়ে তারপর কিন্তু এডিট করে দিয়ে আবারও বলল যে টিনু আজকে অনেক সকালে উঠেছে, নিচই গিয়ে চা করব, আমার একটি চা করব, এই যে বলতে গিয়ে থতমত খাচ্ছে, কারণ মিথ্যা বলছে। তারপর কি বললো? আমার জন্য, পুকুর জন্য, পুকুর বাবার জন্য চা করব, মানে কত বড় মিথ্যাবাদী। সোনা যখন কাজে বেরোয়, সোনা যখন পুজো করতে যায়, তখন তো আমরা দেখতে পাই না যে সোনা আজকে ভাড়ায় গেছে। সোনাকে তো কোনো খাবার চিন্তা নেই, সোনার জন্য সকালে খাবার রেডি করে দিয়েছি, টিফিন তৈরি করে দিয়েছি, ও বাইরে খেয়ে নেবে, খাবার সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু মেয়ে যে কাজে বেরোলো যথেষ্ট তখন বেলা, কারণ স্কুল মানে সকালের স্কুল কমপ্লিট হয়ে গেছে, তার মানে যথেষ্ট বেলা, তাই তো? তাহলে তখন মেয়ে কি খেয়ে গেল আমরা কিছুই তো দেখতে পেলাম না। কারণ কি? ভিডিও ক্লিপটা অন্য একদিনকার ভিডিও ক্লিপ নিয়ে ওই ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছে। তারপর নিচে এসে বলল যে রান্নাবান্না তেমন কিছু ঝামেলা নেই, আগের দিন সোনা কিচ্ছু খায়নি, সোনা কিছু খায়নি, সমস্ত কিছু আছে, দেখি তারপরেও কিছু একটা রান্না করব। তারপর কিন্তু কিছুই রান্নাবান্না আমাদের সামনে দেখানো হলো না।
ডাইরেক্ট কোথায় চলে গেলাম? সন্ধেবেলা কি বললো যে এই সন্ধেবেলা সকাল থেকে আর ভিডিও করা হয়নি, টিনু এখন যোগা করছে, আমি এই সন্ধে টন্ধে দিয়ে এলাম। তারপরের ক্লিপই আমাদের সামনে কি দেখানো হলো? সোনা অনেক বাজার করে এনেছে, কি লঙ্কা এনেছে, গুড় এনেছে, চপ এনেছে, এবং তার সাথে মনে হয় আর একটা পটল না কি যাই হোক এনেছে, আর কিছুই কিন্তু আনেনি। এটাকে অনেক বাজার বলে? তাহলে মেয়ে যে 3 ব্যাগ বাজার করে এনেছিল সেটাকে কি বাজার বলে? মানে সোনাকে যেভাবে টাইটেলে হাইলাইট করা হচ্ছে, কারণ সোনা এখন ভাইরাল, সোনা যা যা করছে নানান দিকে পোস্ট করে সোনা এখন ভাইরাল। মানে মা এতটাই নোংরা যে মেয়ে এবং ছেলের মানে খারাপ সময়গুলোকে ভাইরাল বানিয়ে টাকা ইনকাম করার এক একটা জায়গা পেয়ে গেছে মা, জন্মদাত্রী মা। তো তখন দেখলাম ওই কটা বাজার এনেছে। আচ্ছা, এই যে চপ খাবে, মুড়ি আনতে গেল। আমার খুব অবাস্তব লাগে যে বাড়িতে কিছু মুড়িও থাকে না, যে চপ আনলে তবে মুড়ি আনতে হবে। আমাদের তো ধরতে গেলে 15 দিন, বা মুড়ি যেহেতু বেশি নিয়ে আসা যায় না, চালটা একবারে 2 মাসের জন্য আনা হয়, বাট মুড়িটা মিনিমাম 15 দিনের জন্য এরকম বড় একটা জায়গার মধ্যে মুড়ি রাখলে অনায়াসে কিন্তু মুড়িটা 15 দিন চলে যায়। কিন্তু এদের ক্ষেত্রে দেখেছি চপ এনেছে মানে মুড়ি আনতে হবে, ওই পেঁয়াজি খাবো মানে বেসম আনতে হবে। এগুলো কি? হ্যাঁ, কোনগুলো আমরা এনে রাখি না? কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় জিনিসগুলো আমরা সচরাচর আনি না, যেগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। হয়তো কেউ বাড়িতে গেস্ট এলো বা খুব প্রয়োজন পড়েছে, প্রচণ্ড গরম, তখন হয়তো একটা পাশ থেকে গিয়ে কিনে আনলাম, বাট এইরকম মুড়ির জন্য সামান্য দোকানে যেতে হয়? তো যাই হোক, মুড়ি কিনে আনলো। তারপর তো কই আমরা মুড়ি খাওয়া দেখলাম না, দুপুরের খাওয়া দাওয়া দেখলাম না। আবার রাত্রিবেলা কি দেখতে পেলাম? 3 জনই এই স্নান করেছে আজকে দিনে 3 বার। হ্যাঁ, ভিডিও এন্ড হয়ে গেল, মানে কিছুই দেখানো হলো না। কারণ দেখাতে গেলেই তো টিনু কোথায় মানুষ এটা প্রশ্ন করবে, যার জন্য টিনুকে কিন্তু দেখানো হলো না। কারণ অমাবস্যার এই ভিডিও ক্লিপটা এটা সম্পূর্ণ কিন্তু আগেকার, এবং সব থেকে বড় প্রমাণ বলছে গাছগুলো একদম শুকিয়ে গেছে। বৃষ্টি হয়নি তো আসলে কদিন, গাছগুলোতে জল পায়নি। আর আমি বলতে পারি কালকে সকালে বা পরশুদিন সকালে প্রত্যেকটা জায়গায়, বা পরশুদিন মানে প্রত্যেকটা জায়গা জুড়ে কিন্তু অল্প বিস্তর কিন্তু বৃষ্টি হয়েছে। কারণ নিউজ চ্যানেলে দেখিয়েছে যে কোন কোন জায়গায় বৃষ্টি হবে, এবং কিন্তু হয়েওছে। প্রচণ্ড না হলেও, যেমন আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড আকাশ ডেকেছে, বাজ পড়েছে, আমি ধরে নিচ্ছি সেই রকম বৃষ্টি হয়নি, কিন্তু কিছুটা তো হয়েছে। তো বললো যে গাছগুলো পুরো শুকিয়ে গেছে, তার মানে বুঝতে পারছো কতদিন আগেকার এই ভিডিওগুলো রেখে দিয়েছে, এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছে। ক্লিয়ার করতে পারলাম, মেয়ের মন খারাপ, মেয়ে কষ্টে আছে, মেয়ে দুঃখে আছে, কিন্তু মায়ের এনজয়ের কিন্তু শেষ নেই। যাই হোক, এবার চলে আসি লাইফ আর কিছু কথা সম্পর্কে। প্রথমে চলো লাইফ আর কিছু পোস্ট তোমাদেরকে আগে একটু শুনিয়ে নিই, তারপর লাইফ আর ধামাকাদার কিছু তোমাদের সামনে কিন্তু শেয়ার করবো। গুলো তো তোমাদের সামনে দিতে পারি না, কারণ ক্লেম আসবে। ফাস্ট করে দিই, প্লাস ভয়েসটা কিন্তু চেঞ্জ করে দিই, তারপরেও আশা করছি তোমরা বুঝতে পারছো।
তবে এই রিলসগুলোর মধ্যে 3টে কিন্তু পোস্ট আছে, চলো 3টে পোস্ট আগে শুনিয়ে নিই, তারপর আসল ধামাকাটা দেব। আজ আমি কাঁদছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর কাল তুমি কাঁদবে নিজের ভুলের জন্য। আচ্ছা, নিজের ভুল, এটা কি ভুল? মৌসুম্বি কি ভুল করেছে? এমন কিছু কি মৌসুম্বি করেছে? আমার তো মনে হয় না। তোমার কাছে সব সুখ থাকলেও একটা অভাব ঠিকই থেকে যাবে, সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা। এই সেম ডায়লগটা বোনের ক্ষেত্রে কেন দেওয়া হয়নি? যে তুই হয়তো সব সুখ পাবি, কিন্তু তোর হাজব্যান্ডের তরফ থেকে তুই যে ভালোবাসাটা পেয়েছিস, যে নিঃস্বার্থ ভালোবাসা, সেটা তুই কখনো পাবি না। কারণ সে তোকে এই ওয়াইটিতে ইনকাম করতে দেখে আমাদের বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যায়নি। তুই একটা শুধুমাত্র বাড়ির মেয়ে, কোনো রকম কোনো কাজ করিস না, সেই রকম দেখেই কিন্তু নিয়ে গিয়েছিল। তাহলে এই যে লাইনগুলো আজ বউয়ের ক্ষেত্রে প্রযোজ্য করছে, নিজের বোনের ক্ষেত্রে কেন প্রযোজ্য করেনি? হ্যাঁ, অদ্ভুত লাগে, তাই না? তারপর লিখেছে, বুকে টেনে নিয়ে পিছনে ছুরি মারার মানুষ জীবনে অনেক পেয়েছি, কিন্তু বুকে টেনে নিয়ে আঁকলে রাখার মানুষ আজও পর্যন্ত পায়নি। কত বড় বেঈমান! কারণ বুকে টেনে নিয়ে পিছনে ছুরি মারার মানুষ জীবনে অনেক পেয়েছি। কে ছুরি মেরেছে? বাবা। কে ছুরি মেরেছে? বোন, ঠাম্মি। তারা তো ধরতে গেলে পুরো বাড়িটা তাকে দিয়ে চলে গেছে। তাদের 3জনকার মধ্যে কেউ ছুরি মারিনি। বোন তো নিজের জীবন বিসর্জন দিয়ে, নিজের টাকা বিসর্জন দিয়ে দাদার জন্য সমস্তটা করেছে। তাহলে পিছনে ছুরিটা কে মারলো? মৌসুম্বি কি ছুরি মারবে? তোমাদের ফ্যামিলিতে যে কেচ্ছা কাহিনী করেছে, মৌসুম্বি যদি জীবনে কিছু ঘটিয়েও থাকে, সেটা তো শ্বশুর বাড়ি থেকে এসেই শেখা, তাই না? কারণ মৌসুম্বি যথেষ্ট ভালো একটা মেয়ে, আমরা প্রত্যেকে দেখেছি। যদি কিছু করেও থাকে কুকর্ম, বা যদি কারোর প্রলোভনে পড়ে যদি কিছু একটা মানে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েও থাকে, সেটা এদের বাড়িতে দেখেই কিন্তু শিখেছে। কিন্তু বুকে টেনে নিয়ে আগলে রাখার মানুষ আজও পর্যন্ত পায়নি। তাহলে বোনটা কি? বোন আগলে রাখেনি? মানে বোনকে মানে সবার সামনে এইভাবে অপমান, যে বোন আগলে রাখেনি, মানে অদ্ভুত লাগে। তারপর লিখেছে, কিছু ভালো লাগে না, মন চায় সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যায়, যেন আর কেউ খুঁজে না পায়। প্রথমে যে কথাগুলো আমি তোমাদের সামনে বললাম, যে মানে সুখ দুঃখ প্রত্যেকের জীবনেই থাকবে, তার মানে এই নয় যে পৃথিবী থেকে চলে যেতে হবে। আর এই রকম পোস্ট কিন্তু, মানে পৃথিবী থেকে চলে যাব, নিজেকে সরিয়ে দেবো, এই রকম পোস্ট কিন্তু একসময় আও ভক্তি দিত। এবং তখনও কিন্তু আমি এই রকমই ভিডিও করে বলেছিলাম যে না, নিজের মতো যদি বাঁচতে চাও বাঁচতেই পারো, তার মানে এই নয় যে তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম সায়নী যে ঘটনাটা ঘটালো, খুবই একটা খারাপ, তাই না? তার মা বাবা মানে এখন হয়তো নিজেকে আয়নার সামনে দেখতেও পারছে না, যে আমার মেয়ে ছাড়া আমি কী করে বাঁচবো। তা এরকম ভুল সিদ্ধান্ত কখনোই হয়তো নেওয়াটা উচিত নয়, যে মন চাই সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যায়, যেন আর খুঁজে না পায়। যদি হারিয়ে মানে চলেই যায়, কার যাবে? মা বাবার যাবে। তো সেরকম না গিয়ে নিজেকে স্ট্রং করা উচিত, বরঞ্চ যেখানে ভুল হয়েছে সেই ভুলটাকে সংশোধন করা উচিত, তাই না? তারপরে লিখেছে, তুমি কি ভাবছো তোমায় আমি ভুলে যাব? আরে বোকা, তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি প্রতি সেকেন্ডে মিস করি। এবার তোমরা ভাবো, কেউ কাউকে যদি প্রতি সেকেন্ডে মিস করে, তাহলে বোনের ভিডিওর মধ্যে এতটা কি বলবো, হাসি খুশিভাবে আসতে পারে না। বোনের প্রতি যে একটা ইগনোর বিষয়, সেটা তো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। শরীরের খিদে মিটিয়ে নিলেই সেটাকে ভালোবাসা বলে না। প্রিয় মানুষের বিপদে থাকাটা কি ভালোবাসা বলে? শরীরের খিদে কে মিটিয়েছে? মৌসুম্বি মিটিয়েছে তো এই লাইফা, বিয়ের জন্য আতপাগলা একটা ছেলে। তাহলে এক্ষেত্রে মৌসুম্বিকে এই ধরনের টার্গেট করে এবং একটা মেয়ের ছবি দিয়ে এই ধরনের নোংরা কথা বলে, যে শরীরের খিদে মিটিয়ে নিলি সেটাকে ভালোবাসা বলে না, তো ধরতে গেলে তো বোনকেই কতটা বলা প্রযোজ্য, যে শরীরের খিদে মিটিয়ে নিলি সেটাকে ভালোবাসা বলে না। মানে এখন এই মুহূর্তে লাইফা যে পোস্টগুলো করছে, সেগুলো প্রত্যেকটা তার বোনের সাথে প্রযোজ্য। মৌসুম্বি সম্পর্কে না তো আমরা এই 3 বছরে কিছু দেখেছি, আর না তো জানতে পেরেছি। তাহলে তার বউকে এই ধরনের ইনডাইরেক্টলি ঠেস মারা পোস্ট দিয়ে কি বিষয়টা হচ্ছে বন্ধুরা, তোমরা ভাবো। তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে, নচেত এরা চাইছে কন্টেন্ট, যে হ্যাঁ আমার পোস্টগুলো নিয়ে যেহেতু ভিডিও হচ্ছে, চলো সেটাকে দিই। দ্বিতীয়ত, সত্যিই মৌসুম্বির সাথে লাইফার কিছু একটা প্রবলেম হয়েছে, এবং তার আরও একটা জলজান্ত প্রমাণ দেব। কালকে অবধি আমি দেখেছিলাম লাইফার যে প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারে মৌসুম্বি এবং লাইফার একটা একসাথে ছবি আছে, বাট সেই ছবিটা চেঞ্জ করে দিয়ে এখন দেখছি লাইফার নিজের একটা সিঙ্গেল ছবি দেওয়া হয়েছে। এইবার তোমরা ভাবো, পোস্টগুলো না হয় আমি মেনে নিলাম, বাদ দাও, কিন্তু লেখাগুলো প্লাস এই যে ছবি, যে তোমাদেরকে ধামাকা কথাটা বলছিলাম, ছবি মানে নিজের জীবন থেকে নয়, নিজের প্রোফাইল পিকচার থেকেও নিজের ওয়াইফকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। এরকমটা কে করেছিল? তার বোন।
টিনু সে ওখান থেকে আসার পর নিজের প্রোফাইল পিকচারে নিজের যে বিবাহিতর যে সমস্ত কিছু ছবি সেগুলোকে সমস্তটা ডিলিট করে দিয়ে নিজের সিঙ্গেল একটা ছবি দিয়েছিল, মনে আছে তোমাদের? তাহলে বোনের মতোই কি সেম পথের পথযাত্রী দাদা হচ্ছে বা দাদা অলরেডি হয়ে গিয়েছে, তবে বোন সংশোধন করতে চায়নি, দাদা হয়তো সংশোধন করতে চাইছে, হয়তো বউ তাকে সেই স্কোপটা দিচ্ছে না। বউ হয়তো এইটাই বলছে যে সংসার আমি করতে পারি, হয়তো তোমার পরিবার থেকে আলাদা, তবেই আমি সংসার করব, বা মানে বাড়িতে ননদ থাকলে আমি সংসার করব না। কারণ আগে আমরা দেখতাম অমাবস্যা কিন্তু লাইফ আর বউকে খুব গুরুত্ব দিত, কিন্তু ইদানিংটা টিনুকে বেশি গুরুত্ব দিচ্ছে, যার জন্যই কি প্রচণ্ড পরিমাণে বাড়িতে অশান্তি। নচেত তোমরা ভেবে দেখো যে বিষয়টা তাহলে কোন দিকে এগিয়েছে। আমি বলেছিলাম যে টিনু হয়তো নাটক করতে পারে, বাট টিনুর চোখ কিন্তু মিথ্যা কথা বলছিল না, প্রচণ্ড কান্নাকাটি করেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। লাইফ বলতে তো কিছুই নেই যে স্বামীর জন্য কষ্ট পাবে, সন্তানের জন্য কষ্ট পাবে, তাহলে প্রবলেমটা বোনের সাথে দাদারই, যে বোন বাড়িতে থাকলে বউ কিন্তু বাড়িতে আসবে না। যে আজকে টিনুর যদি ভিডিও আসে তাহলে আশা করছি কিছু জানতে পারবো। তো চলো, ভিডিওটা আমার বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানি।